যাকে আল্লাহ পাক নবী বানাইছেন সে নবুয়ত পেয়েছে। ঠিক কিয়ামত পর্যন্ত নায়েবে নবী এটাও একটা মসনাদ। এই মসনাদ আল্লাহ পাক সকলকে দিবেন না। যাদেরকে আল্লাহ পাক মনোনীত করেন তাদেরকে আল্লাহ পাক ইলমি দ্বীনের নিয়ামত দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা ইলিম দান করেন। মান্নত মানে বাবা মা যে হাফেজ বানাবে, কিন্তু হাফিজুল কোরআন সে হয় না। মান্নত মানে যে আলেম হবে, আলেম বানাবে, চেষ্টা করে যায়, কিন্তু ইলমি দ্বীন সে পায় না। আবার আল্লাহ যদি কাউকে মনোনীত করেন তো স্কুল থেকে বের করে নিয়ে তাকে আল্লাহ পাক জমানার হাদি বানায়া দেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি স্কুলের ছাত্র ছিলেন, কিন্তু বের করে আল্লাহ তাআলা আবুল উলামা বানাইছেন, আলেমদের জনক বানাইছেন, বাপ বানাইছেন, আকাবির বানায়া দিছেন। যাকে আল্লাহ পাক ইলিম দান করেন সে রিকশাওয়ালার ঘরে জন্মায়াও সে বড় নিয়ামতটা পেয়ে যায় যখন আল্লাহ পাক মনোনীত করেন। আমাদের বাংলাদেশেই এমনও ছেলে আছে যে 49 দিনে কোরআনে কারীম মুখস্থ করে ফেলছে, 2 মাসে কোরআনে কারীম মুখস্থ করে ফেলছে। ইন্ডিয়ার একটা বাচ্চা সে 29 দিনে কোরআনে কারীম মুখস্থ করে ফেলছে, মাত্র 29 দিন। সে যে 29 দিনে কোরআনে কারীম মুখস্থ করলো, তার সিনায় যে কোরআনের খাজানা ইলমে দ্বীনের ভান্ডারটা তার সিনায় যে ঢুইকা গেল, এটা কে দিল? জোরে আওয়াজ করে বলেন, কে দিল? আল্লাহ পাক দিল, তো সে হাফিজুল কোরআন হয়ে গেল। আল্লাহ পাক যাকে ইলিম দান করেন, ইলমে দ্বীন দান করেন, সে হাফিজুল হাদিস হয়ে যায়। আল্লাহ পাক যাকে ইলম দান করেন তার সিনাটা ইলমে দ্বীনের মহাসাগরে পরিণত হয়ে যায়, যে সিনার ভেতরে আল্লাহ পাক ইলিম ঢেলে দেন। এ কারণেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন, যেটা ইলমে দ্বীনের নিয়ামত, এটা আল্লাহর কাছেই চাইতে বলেছেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে শিখায়া দিচ্ছেন, বন্ধু আপনি বলেন, হে আল্লাহ আপনি আমার ইলিমকে বাড়ায়া দেন। কারণ আল্লাহ যদি কাউকে ইলিম না দেন সে ইলিম পায় না। ইলম এটা নূর, এটা জান্নাতে যাওয়ার জন্য আলো, আল্লাহকে পাওয়ার জন্য এটা মাধ্যম। ইলমের মাধ্যমে আল্লাহকে চিনবে, ইলমের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এই নূর এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের নূর, এটা আল্লাহ পাক যাকে তাকে দেন না। এ কারণে আল্লাহ পাক তার বন্ধুকেও বলতেছেন, হে বন্ধু আপনি আমার কাছে দোয়া করেন, হে আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন। অকুর রব্বি জিদনি ইলমা, বন্ধু আপনি আমার কাছে বলেন, হে আল্লাহ আপনি আমাকে ইলম বাড়ায়া দেন। কারণ ইলম এটা আল্লাহর দান, আল্লাহ যাকে দিয়ে দেয় সে পেয়ে যায়। আমাদের আকাবির বুজুর্গদের মধ্যে এমনও মানুষ আছে যাদের নবীজির সব হাদিস মুখস্থ ছিল, নবীজির কাছে যত হাদিস আছে সব হাদিস মুখস্থ। আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা দান করছেন, তো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেছে, হাফিজুল হাদিস হয়ে গেছে। শুধু হাফিজুল হাদিস না, যে হাদিস বর্ণনাকারী রাবির জন্ম মৃত্যু তারিখ সহকারে সন সহকারে মুখস্থ আছে। কোন হাদিস কে বর্ণনা করেছে, যে রাবি বর্ণনা করেছে তার জন্ম কবে, তার মৃত্যু কবে, তাও মুখস্থ আছে। ইলমে দ্বীন আল্লাহ পাক দিয়ে দিছেন। তো আল্লাহ পাক তার হাবিবের কাছে যত হাদিস ছিল একজনকেও দিয়ে দিচ্ছেন। এরকম যেমন আমাদের আকাবিরদের মধ্যে একেবারে খুব কাছের নিকটের আকাবিরদের মধ্যে যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা দান করেছেন। কেমন খাজানা দান করেছেন? বলা হয় মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। আনোয়ার শাহ কাশ্মীরি ছিলেন জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি। ওনার সিনা সকল কিতাব মুখস্থ ছিল। বলা হয় যে দারুল উলুম দেওবন্দের যত কিতাব আছে
ফিকহের কিতাব, হাদিসের কিতাব, উসুলের কিতাব, নাহবের কিতাব, সারফের কিতাব, যত কিতাব আছে সব কিতাব ওনার মুখস্থ, সব মুখস্থ। এমনকি উনি বলতেন দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরির কোনো কিতাব যদি উলুতে কাটে নষ্ট হয়ে যায় আমাকে বলল, আমি আনোয়ার শাহ জীবিত যে কয়েকদিন আছি আমি ওইটা লেখা দিব, আমি আবার পুনরায় ওই কিতাবটাকে লিখে দিব, যেমন ছিল তেমন লিখে দিব। এই যে ইলম, এটা আল্লাহ পাকের দান। এই ইলম আল্লাহ পাক যাদেরকে দান করেন, যারা আলেমে দ্বীন, তারা আল্লাহ পাকের মনোনীত, তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলমের তোহফা আল্লাহ পাক তাদের দিয়ে দেন, তখন তাদের সম্মান বেড়ে যায়। তাদের সম্মান কত, আলেমের সম্মান কত? আল্লাহর রসুল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। আল্লাহর রসুল বলেন, তোমাদের মধ্যে আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের ভেতরে একজন আলেমের মর্যাদা তেমন। আল্লাহু আকবার। নবীজি বলছেন সাধারণ মানুষের ভেতরে আলেমের মর্যাদা ওই রকম যেমন সাহাবী তোমাদের ভেতরে আমার মর্যাদা। আলেম ওলামা যতদিন থাকবে ততদিন, ইলমের হিফাজত যতদিন থাকবে, আলেমে দ্বীনদের সিনার মাধ্যমে আল্লাহ ইলম হিফাজত করবেন। এই ইলম যতদিন হিফাজত হবে ততদিন জমিনে ইসলাম থাকবে। যেদিন ইলম থাকবে না সেদিন ইসলাম থাকবে না। যেদিন ইলম মিটে যাবে সেদিন ইসলাম মিটে যাবে। আর ইলম থাকবে, আলেমে দ্বীন থাকবে, তো দ্বীন থাকবে, ইসলাম থাকবে। এজন্য উম্মতের ভেতরে একদল মানুষ হলো উলামা, তারা নির্বাচিত, মুনতাখাবিন, নির্বাচিত তারা। এই উলামায়ে কেরাম যারা, তাদের আর সাধারণ মানুষদের মধ্যে ব্যবধানটা, এইটা সাধারণদের মাথায় থাকলে উলামায়ে কেরামের কাছ থেকে উপকৃত হওয়া সহজ। কারণ আলেমে দ্বীনরা ওই সমাধান দিবে যেই সমাধান যুগে যুগে নবীরা দিয়েছেন। তারা নায়েবে নবী। আগের যুগে নবীদের দ্বারায় জাতির সমস্যার সমাধান হয়েছে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। তবে অন্যান্য নবীদের ইলম হিফাজতের জন্য নায়েবে নবী ছিল না। এটা এই উম্মতের শান, উম্মতে মুসলিমার শান, যে উম্মতে মুসলিমার ভেতরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবীর সিলসিলা আল্লাহ তাআলা রাখবেন। আল্লাহু আকবার। কোন উম্মতের নায়েবে নবী নাই, কোন উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, কোন নবীর নায়েবে নবী নাই। কিন্তু আমাদের নবীজির নায়েবে নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নির্বাচন করবেন, নির্ধারণ করবেন, জমিনে আল্লাহ পাক নায়েবে নবী রাখবেন। কেন? ওই যে নবীর ইলম নায়েবে নবীদের সিনার মাধ্যমে আল্লাহ পাক হিফাজত করবেন। কারণ নবীজির রেখে যাওয়া ইলম যতদিন থাকবে ততদিনই ইসলাম থাকবে, ততদিনই দ্বীন থাকবে। জাতির এমন এমন সমস্যা আসবে যেই সমস্যার সমাধান আলেম দিবে, ইলমওয়ালারা এই সমস্যার সমাধান দিবে। কিয়ামত পর্যন্ত আহলুল ইলম যারা, তারা মাসআলা দিবে, মাসাইল জাতির কাছে সমাধান পেশ করতে থাকবে। এমনও সমস্যা আছে যেই সমস্যাগুলা নবীর যুগে ঘটে নাই, কিন্তু 500 বছর পরে আইসা ঘটছে। এমনও সমস্যা আছে যেই সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই, এখন ঘটতেছে, এই সময় ঘটতেছে। সমাধান ওলামায়ে কেরাম দিতে থাকবে জাতির কাছে। সমস্যার সমাধান মাসাইলের মাধ্যমে নায়েবে নবী যারা, তারা জাতির কাছে পেশ না করলে জাতি ইবাদত করতে পারবে না, জাতি হালাল হারাম তমিজ করতে পারবে না, জাতি সঠিক পথ নির্ধারণ করে সঠিক পথে চলতে পারবে না। এ কারণে উম্মতের ভেতরে আলেমে দ্বীন দরকার, অনেক আলেমে দ্বীন দরকার। কারণ সংকট, জমানা যত, কিয়ামত যত আগাইতেছে,
জামানায়ে নবুয়ত থেকে আমরা যত দূরে সরতেছি তত মাসায়েলের জটিলতা বাড়তেছে, মাসআলার জটিলতা বাড়তেছে। যেমন আগে পকেটে মোবাইল ছিল না, এখন পকেটে মোবাইল আছে। এই মোবাইলটা নামাজের সময় কি করবে, এটার নতুন মাসায়েল দরকার পড়েছে। আগের যুগে এই মাসালার দরকার ছিল না, এখন এই মাসালার দরকার যে নামাজের সময় মোবাইল কি হবে। নামাজের সময় মোবাইল যদি রিং বাজতে থাকে তখন কি হবে? তখন নামাজের সময় কি মোবাইলের রিংটোন চলতেই থাকবে আর নামাজ চলতেই থাকবে? না, উম্মত মাসাইল বের করেছেন, উম্মতের ওলামায়ে কেরাম মাসাইল বের করেছেন যে আল্লাহর রসুল যেমন নামাজ চলমান আমলে কালিল করেছেন, তাতে নামাজ নষ্ট হয় নাই। এক হাতে মোবাইলটাকে বন্ধ করলে নামাজ নষ্ট হবে না, আমলে কালিল। যেমন আল্লাহর রসুল নামাজ পড়তেছেন, নবীজির নামাজের জায়গায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা সেজদার জায়গায় শুয়ে রয়েছেন। আল্লাহর রসুল লম্বা সময় কোরআন তেলাওয়াত করেছেন। এবার নবীজি সেজদায় যাবেন, সেজদার জায়গায় হযরত আয়েশা আছেন। নবীজি এক হাতে আয়েশাকে উম্মুল মুমিনিনকে সেজদার জায়গা থেকে সরাইছেন, বাস নবীজি সেজদায় চলে গেছেন। এর দ্বারা নামাজ ক্ষতি হয় নাই। এখান থেকে মাসআলা বের হয়েছে, নারীর সাথে স্পর্শ লাগলেও ওযু ভাঙবে না। এখান থেকে মাসআলা বের হয়েছে, মা নামাজ পড়তেছে, সন্তান যদি নামাজের জায়গায় বসে থাকে, হামাগুড়ি দেওয়ার সন্তান মার সেজদা দখল করে বসে রয়েছে, এক হাতে সরায় দিলে নামাজ ক্ষতি হবে না। নামাজ চলতেছে, মোবাইল আসছে, যদি মোবাইল বাজতে থাকে পাশের লোকের নামাজ ক্ষতিগ্রস্ত হবে, নিজের নামাজও ক্ষতিগ্রস্ত হবে। এক হাতে মোবাইল বন্ধ করে দিলে নামাজের কোনো ক্ষতি হবে না। আর যদি মোবাইল বন্ধ না করে তাহলে সবার নামাজ বরবাদ হবে, মসজিদের ভিতরে বাদ্যের আওয়াজ বাজতে থাকবে। তো উলামায়ে কেরাম মাসাইল বের করে দেয়, এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দাও। টুপি পড়ে গেছে, সেজদা দিছ, টুপি ছোট, চুল বড়, মাথার টুপি সামনে পড়ে গেছে, তো আমলে কালিল করো, এক হাতে টুপিটা আবার বসায় দাও। টুপি পাগড়ি যদি খুইলা নিচে পড়ে যায়, ডানে বামে যারা থাকবে তাদের খুশুখুজু নষ্ট হবে যে হের মাথার টুপি পড়ে গেছে। এই ধান্দায় পাশের লোকের নামাজ নষ্ট হবে, তার নামাজের খুশুখুজু চলে যাবে। তো তুমি তোমার এক হাত দিয়া টুপিটাকে আবার বসায় নাও, এটা আমলে কালিল, এর দ্বারায় তোমার নামাজের কোনো ক্ষতি হবে না। এই যে মাসাইলগুলো, এটা সাধারণ ইঞ্জিনিয়ার ডাক্তাররা বের করতে পারবে না, উম্মতের আলেমরা ইলমের আলোর দ্বারা জাতির সকল মাসাইলকে বের করে দিবে। যেমন